হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। প্রথমেই জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পর্ব শুরু করছি। আমার আজকের পর্ব হলো নরম তুলতুলে ফ্লাপি তালের বড়া রেসিপি। যে পদ্ধতিতে আজ আমি তালের বড়া বানাবো তাতে করে খেতে ভীষণ টেস্টি হবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং লাইক দিয়ে ভিডিওটাকে প্লিজ কন্টিনিউ করবেন। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি, জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া। তো বন্ধুরা, সর্বপ্রথম এমন একটি কালো পাকা তাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেন উপরের যে লেয়ারগুলো এমন করে ছাড়িয়ে নেব। নেক্সট কালো অংশটাকে ঠিক উপর থেকে টেনে নিচ বরাবর ছাড়াতে হবে। ঠিক এমনভাবে ছাড়ানোর পরে ঠিক এমন তালের আঁটি থাকবে 3টি বা 4টি। এবার স্টেনার চুপড়ির উপরে তালের আঁটিটাকে যত প্রেস করব, নিচে যে পাত্র রেখেছি তার মধ্যে তালের পাল্পগুলো জমা হবে। যখন একটু ড্রাই মনে হবে, একটু হাতে জল নেব এবং এরকম করে প্রেস করতেই থাকবো। আমি এখানে একটি আঁটির মাধ্যমে দেখাচ্ছি পুরো প্রসেসটা। প্রসেস সেমই থাকবে। সমস্ত আঁটি দিয়ে করে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটা আঁটির মাধ্যমেই দেখাচ্ছি। আপনারা বাকিগুলোকে ঠিক এইভাবেই করে নেবেন। দেখুন এখানে সব পাল্প বার করা কমপ্লিট। এইবার বড়া বানানোর জন্য কি কি লাগছে দেখুন। প্রথমেই 300 গ্রাম ময়দা নিয়েছি, আড়াইশো গ্রাম পাউডার চিনি। চিনিকে একটু মিক্সিং জারে গ্রাইন্ড করলে এমন পাউডার হয়ে যাবে, ফলে বড়া বানাতেও খেতে কোনো প্রকার অসুবিধা হবে না। 100 গ্রাম সুজি, আড়াইশো গ্রাম কোড়া নারকেল। নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যার ফলে বড়াগুলো খেতে দারুণ লাগবে। হাফ চামচ লবণ এবং 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলিকে একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। মিক্স করা এখানে কমপ্লিট। দেখুন মিক্স করার পরে কেমন দেখতে লাগছে, এবং এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যেহেতু সুজি আছে ফলে সুজিটা ফুলে যাবে। এইবার বড়াগুলোকে কিভাবে প্রপার ওয়েতে ফ্রাই করবেন সেটিও দেখে নিন। কড়াইয়ে প্রথম সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলেই একে একে এমন করে বড়াগুলিকে ছাড়বো। দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো কেমন ফুলছে। এইবার একদিকটা যখন ফ্রাই হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ফ্রাই করে নেব। বড়াগুলো যখন এমন লাল লাল ভাজা হয়ে যাবে তখন একটি স্ট্রেনারের মাধ্যমে বড়াগুলোকে একটি পাত্রে তুলে নেব এবং একই প্রসেসে সব বড়াগুলিকে ভেজে নেব। সব বড়াগুলি ভেজে নিই, দেন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে ফ্লাপি হয়েছে তালের বড়া। দেখুন বন্ধুরা, এখানে আমার সব বড়াগুলি ভাজা কমপ্লিট। বর্ষার দিনে এমন
নরম তুলতুলে তালের বড়া, তালের পিঠা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন এবং ফ্যামিলির সঙ্গে এনজয় করতে পারেন। একটু কাটিং করে দেখিয়ে দিচ্ছি ভেঙে, কেমন নরম তুলতুলে সফট হয়েছে। আপনারাও যদি চান এমন নরম তুলতুলে সফট তালের বড়া বানাতে, তো আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন। এমন তালের বড়া বানিয়ে রাখলে বাচ্চা থেকে বড় সকলেই প্রাণ ভরে বড়া খেতে পারে। তো আজই বাড়িতে বানিয়ে নিন তালের বড়া, যেটা খেতে দারুণ টেস্টি হয়। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নোটিফিকেশান পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।